বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই নেইমার জুনিয়রকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেটি এখন রূপ নিচ্ছে ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় আশার আলোয়। কাফ মাসলের চোটে পড়ে দল থেকে বাদ পড়ার আশঙ্কা থাকলেও পুনর্বাসনে বিস্ময়কর অগ্রগতি দেখিয়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ব্রাজিলিয়ান এই মহাতারকা। সর্বশেষ মেডিকেল মূল্যায়নের পর এখন আর মরক্কোর বিপক্ষে তার মাঠে নামার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সেলেসাওদের মেডিকেল টিম, বরং ব্রাজিল শিবিরে বিশ্বাস জন্মেছে বিশ্বকাপ মঞ্চেই হতে পারে নেইমারের আরেকটি বিস্ফোরক প্রত্যাবর্তন। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবের দাবি, পুনর্বাসন প্রক্রিয়ায় প্রত্যাশার চেয়েও দ্রুত সাড়া দিচ্ছেন নেইমার। কোচ কার্লো আনচেলোত্তি এবং মেডিকেল বিভাগ দুপক্ষই এখন ইতিবাচক। প্রথমে ধারণা করা হয়েছিল হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ দিয়েই ফিরবেন তিনি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে মরক্কোর বিপক্ষেই দেখা যেতে পারে ব্রাজিলের সবচেয়ে বড় ম্যাচ উইনারকে। আর নেইমার দলে থাকা মানেই ব্রাজিলের শক্তি কয়েক গুণ বেড়ে যাওয়া, কারণ তিনি শুধু একজন ফুটবলার নন, তিনি ব্রাজিল আক্রমণের কেন্দ্রবিন্দু, প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। তার পায়ে বল মানেই স্টেডিয়ামে উত্তেজনা, প্রতিপক্ষের ডিফেন্সে অস্থিরতা আর ম্যাচের গতি সম্পূর্ণ বদলে যাওয়ার সম্ভাবনা। ড্রিবলিং, বল কন্ট্রোল, গেম রিডিং সব মিলিয়ে নেইমার এখনও বিশ্বের সবচেয়ে বিধ্বংসী আক্রমণ ভাগের ফুটবলারদের একজন। ছোট জায়গা থেকে বের হয়ে আসা ২-৩ জন ডিফেন্ডারকে মুহূর্তেই কাটিয়ে যাওয়া কিংবা অসম্ভব পজিশন থেকে সুযোগ তৈরি করা, এসব তার কাছে যেন শিল্প। শুধু গোল নয়, পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেয়ার বিরল ক্ষমতা আছে তার মধ্যে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে এই অভিজ্ঞতা ব্রাজিলের জন্য অমূল্য, কারণ চোটের মুহূর্তে ম্যাচের ভাগ্য যখন ঝুলে থাকে তখন দলগুলো খোঁজে এমন একজনকে যিনি এক মুহূর্তেই খেলার চিত্র পাল্টে দিতে পারেন। নেইমার সেই খেলোয়াড়। তিনি মাঠে থাকলে ব্রাজিল শুধু আত্মবিশ্বাসী হয় না, প্রতিপক্ষ মানসিকভাবে পিছিয়ে পড়ে। গ্রেড 2 কাফ ইনজুরির কারণে প্রস্তুতি ম্যাচগুলো মিস করেছেন তিনি, এমনকি দলের সঙ্গে সফরেও যাননি। নিউ জার্সিতে থেকে কঠোর পুনর্বাসন কর্মসূচি অনুসরণ করেছেন, আর এখন সেই পরিশ্রমই ফিরিয়ে আনছে ব্রাজিলের সবচেয়ে বড় সুপারস্টারকে। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচে যদি সত্যি মাঠে নামেন নেইমার, তাহলে সেটি হবে শুধু একজন ফুটবলারের ফেরা নয়, বরং ব্রাজিলের সবচেয়ে ভয়ঙ্কর শক্তির পুনর্জাগরণ। কারণ ইতিহাস বলছে, বড় টুর্নামেন্টে ব্রাজিলের জার্সি গায়ে নেইমার যখন ছন্দে থাকেন, তখন পুরো ফুটবল বিশ্বকেই নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়ার ক্ষমতা রাখে সেলেসাওরা। তাই দীর্ঘ চোট সংগ্রামের পর বিশ্বকাপ দলে জায়গা পাওয়া ৩৪ বছর বয়সী এই ফরওয়ার্ডকে ঘিরে ব্রাজিল সমর্থকদের আশা আরও জোরালো হয়ে উঠেছে। কারণ ৫ বারের শিরোপাজয়ী ব্রাজিলের জার্সি গায়ে তিনিই দেশের সর্বোচ্চ গোলদাতা। প্রতিপক্ষের জালে দেশের হয়ে করেছেন ৭৯টি গোল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।